আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনেছিলাম সুন্দরবনের এক মাঝির কাছ থেকে। লোকটা এখন আর রাতে নদীতে নামে না, এমনকি সূর্য ডোবার পর নদীর ধারেও যায় না। কারণ কয়েক বছর আগে এক বর্ষার রাতে সে আর তার বন্ধু যা দেখেছিল সেটা নাকি মানুষ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। ঘটনাটা পশ্চিমবঙ্গের দক্ষিণের এক ছোট্ট গ্রামের। গ্রামটার পাশ দিয়ে একটা পুরনো নদী গেছে। নদীটার নাম কালিন্দী। দিনের বেলা নদীটা স্বাভাবিক লাগলেও রাত নামলে পুরো জায়গাটা বদলে যেত। গ্রামের লোকেরা বলত, মাঝরাতের পর নদীর পাড়ে গেলে কেউ যেন নাম ধরে ডাকে, আর যদি সেই ডাক শুনে কেউ জলের দিকে যায় তাহলে সে আর ফিরে আসে না। এই গল্পের মূল মানুষটা ছিল শুভ। বয়স 24, মাছ ধরত, সাহসী ছেলে, ভূতপ্রেত এসব একদম বিশ্বাস করত না। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল রাহুল। দুজনেই মাঝে মাঝে রাতে নদীতে মাছ ধরতে যেত। একদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে সবাই গল্প করছিল। তখন গ্রামের এক বৃদ্ধ বল, আজ রাতে নদীর দিকে যাস না। শুভ হেসে বল, কেন দাদু, আবার ভূত বেরোবে নাকি? বৃদ্ধ লোকটা চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। তারপর আস্তে বলল, আজ অমাবস্যা। রাহুল একটু ভয় পেয়ে বলল, আজ না গেলেই হয়। কিন্তু শুভ হাসল। মাছ ধরতে গিয়ে ভূতের ভয় করলে পেট চলবে? রাত প্রায় 11টার দিকে তারা নৌকা নিয়ে বেরোল। চারপাশ অন্ধকার, আকাশে চাঁদ নেই, শুধু দূরে জঙ্গলের ভেতর থেকে ঝিনঝি পোকার শব্দ আসছে। নদীর জল অস্বাভাবিক শান্ত। রাহুল বারবার চারপাশে তাকাচ্ছিল, কেমন যেন লাগছে রে। শুভ বিরক্ত হয়ে বলল, চুপ করে বস। নৌকা ধীরে ধীরে নদীর গভীরে চলে গেল। হঠাৎ নদীর ওপাশ থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে এলো। রাহুল থেমে গেল। শুনলি? শুভ এইবার স্পষ্ট শুনতে পেল, কেউ যেন কাঁদছে অনেক দূর থেকে। এই রাতে এখানে মহিলা আসবে কোথা থেকে? রাহুল কাপা গলায় বলল, ফিরে চল। ঠিক তখন নদীর জলে ঢেউ ওঠল। যদিও বাতাস ছিল না, নৌকাটা আস্তে আস্তে দুলতে লাগল। শুভ টর্চ জ্বালিয়ে জলের দিকে তাকাল, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। জলের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা মানুষের ছায়া, স্থির হয়ে জলের গভীরে। রাহুল ভয়ে বলল, চল ফিরে যাই। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল। শুভ আর রাহুল স্থির হয়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর জলের ওপর একটা মুখ ভেসে উঠল। একটা মেয়ে, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে, শুধু ঠোঁট দেখা যাচ্ছে, আর সেই ঠোঁটে অস্বাভাবিক হাসি। রাহুল চিৎকার করে উঠল। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে আস্তে বলল, আমাকে বাঁচাও। হঠাৎ সে জলের নিচে ডুবে গেল। নদী আবার শান্ত। উইল কাঁপতে কাঁপতে বলল, আমি আর থাকব না। কিন্তু শুভর মাথায় অন্য চিন্তা। সে ভাবল হয়তো কেউ ডুবে গেছে। সে টর্চ নিয়ে নৌকার ধারে এগোল। ঠিক তখনই জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে তার পা চেপে ধরল। শুভ চিৎকার করে উঠল। হাতটা বরফের মতো ঠান্ডা, মনে হচ্ছিল মৃত মানুষের হাত। রাহুল দ্রুত তাকে টেনে তুলল। কয়েক সেকেন্ড পর হাতটা আবার জলের নিচে মিলিয়ে গেল। দুজনেই হাঁপাচ্ছিল। রাহুল বলল, ওটা মানুষ না। হঠাৎ তাদের নৌকার পেছনে ধূপ ধূপ শব্দ শুরু হলো। মনে হচ্ছিল কেউ নৌকার গায়ে আঘাত করছে। ধূপ ধূপ ধূপ। শুভ সাহস করে পিছনে তাকাল, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল। নৌকার পেছনে সেই মেয়েটা ভেসে আছে, জলের ওপর, একদম স্থির। তার চুল ভিজে মুখে লেগে আছে। সে ধীরে ধীরে বলল, তোমরা আমাকে ফেলে গেলে কেন?
ইয়াশা ছড়িয়ে পড়তে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো নদী সাদা কুয়াশায় ঢেকে গেল। নৌকা কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। রাহুল কাঁদার মতো গলায় বলল, আমরা পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। মনে হচ্ছিল নদীর পাড়ে কেউ লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে। শুভ বলল, ওদিকে চল। তারা নৌকা নিয়ে আলোর দিকে এগোল, কিন্তু যত এগোচ্ছিল আলোটা তত দূরে সরে যাচ্ছিল। হঠাৎ কুয়াশার মধ্যে অনেকগুলো ফিসফিস আওয়াজ ভেসে এলো। এসো, জলের নিচে এসো, এসো। রাহুল কান চেপে ধরো। কে কথা বলছে? হঠাৎ নৌকাটা নিজে থেকেই থেমে গেল। চারপাশ একদম নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে নদীর জলে বুদবুদ উঠতে শুরু করো। একটা না, অনেকগুলো। মনে হচ্ছিল জলের নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আর কয়েক সেকেন্ড পর একে একে মুখগুলো ভেসে উঠতে লাগলো। কেউ বৃদ্ধ, কেউ মহিলা, কেউ ছোট বাচ্চা। সবাইয়ের চোখ কালো। সবাই একসাথে তাকিয়ে আছে। রাহুল চিৎকার করে উঠল। শুভর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ সব মুখ একসাথে বল, ওকে ফিরিয়ে দাও। ঠিক তখনই নদীর মাঝখান থেকে সেই মেয়েটা আবার উঠে এলো। এইবার সে নৌকার একদম সামনে। সে ধীরে ধীরে বল, আমাকে কেন মরতে দিয়েছিলে? শুভ কাপা গলায় বল, আমরা কিছু করিনি। মেয়েটার মুখটা হঠাৎ বদলে গেল। চামড়া ফেটে যেতে লাগলো। চোখ থেকে কালো জল পড়ছে। সে বিকট গলায় চিৎকার করে উঠল, মিথ্যে। হঠাৎ নৌকা জোরে দুলে উঠল। রাহুল নদীতে পড়ে গেল। বাঁচাও! সে জলে হাত পা ছুটছিল। শুভ তাকে ধরতে গেল, কিন্তু ঠিক তখনই নদীর নিচে থেকে অনেকগুলো হাত উঠে রাহুলকে টেনে ধরল। বরফের মতো সাদা হাত। করছেন? শুভ, আমাকে বাঁচা। তারপর হঠাৎ সে জলের নিচে ডুবে গেল। নদী আবার শান্ত। শুভ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তার বন্ধু কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ তার কানের কাছে একটা ফিসফিস আওয়াজ এলো, এবার তোর পালা। সে ঘুরে তাকাতেই দেখল মেয়েটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে, জলের ওপর দাঁড়িয়ে। অসম্ভব সাদা মুখ, কালো চোখ, আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। শুভ চিৎকার করে ব্যথা নিয়ে তার দিকে আঘাত করল, কিন্তু ব্যথা যেন ধোয়ার ভেতর দিয়ে চলে গেল। মেয়েটা ধীরে ধীরে বলল, তুইও ডুববি। হঠাৎ পুরো নৌকা উল্টে গেল। শুভ বরফ ঠান্ডা জলের ভেতর পড়ে গেল। চারপাশ অন্ধকার। সে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু নিচ থেকে কেউ তার পা ধরে টানছিল। অনেকগুলো হাত, মৃত মানুষের হাত। জলের নিচে সে অস্পষ্টভাবে অনেক মুখ দেখতে পেল। তারা হাসছে। শুভ্র প্রাণপণে হাত পা চড়তে লাগল। ঠিক তখনই দূরে কারো গলা ভেসে এলো, ওকে ছেড়ে দে। পরের মুহূর্তেই জলের নিচের হাতগুলো মিলিয়ে গেল। শুভ ভেসে ওপরে উঠল। সে হাঁপাতে হাঁপাতে দেখল একটা পুরনো নৌকা তার পাশে। নৌকায় এক বৃদ্ধ মাঝি দাঁড়িয়ে, সাদা দাড়ি, হাতে লণ্ঠন। তিনি শুভকে টেনে নৌকায় তুললেন। শুভ কাঁপতে কাঁপতে বলল, রাহুল, রাহুলকে বাঁচান। বৃদ্ধ লোকটা চুপ করে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে বলল, ও আর ফিরবে না। শুভ স্তব্ধ হয়ে গেল। নৌকাটা ধীরে ধীরে নদীর পাড়ে ফিরছিল। চারপাশে তখনও কুয়াশা। হঠাৎ বৃদ্ধ লোকটা বলল, আজ যাকে দেখেছিস সে একসময় মানুষ ছিল। শুভ কাঁপা গলায় বলল, কে ও? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনেক বছর আগে গ্রামের একটা মেয়ে রাতে নদীতে পড়ে যায়। সবাই তার চিৎকার শুনেছিল, কিন্তু কেউ সাহায্য করেছিল না। ইয়া করতে যায়নি, কারণ তখন ঝড় হচ্ছিল। তারপর মেয়েটা ডুবে মারা যায়। মরার আগে সে অভিশাপ দেয় যে তাকে বাঁচাবে না, সে কাউকেও বাঁচতে দেবে না। শুভর বুক ঠান্ডা হয়ে গেল। তাহলে রাহুল?
বৃদ্ধ মাথা নিচু করলেন। নদী যাকে নেয় তাকে ফেরত দেয় না। হঠাৎ শুভ খেয়াল করল নৌকার ভেতর চারপাশ ভিজে যাচ্ছে। সে নিচে তাকিয়ে দেখল নৌকার মেঝেতে জল জমছে, আর সেই জলের ভেতর ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠছে। রাহুলের মুখ। চোখ দুটো পুরো কালো। সে আসতে বলল, শুভ, আমাকে একা রেখে গেলি কেন? রাহুলের মুখটা জলের ভেতর ভেসে উঠতেই শুভর বুকের ভেতরটা হিম হয়ে গেল। নৌকার তলায় জমে থাকা কালো জলের মধ্যে তার বন্ধুর মুখ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। চোখ দুটো একদম কালো, ঠোঁট ফ্যাকাশে, আর সেই ঠোঁট নড়ছে। শুভ, আমাকে একা রেখে গেলি কেন? শুভ চিৎকার করে পিছিয়ে গেল। নৌকাটা দুলে উঠল। বৃদ্ধ মাঝি দ্রুত একটা লাল কাপড় বের করে জলের ওপর ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যে রাহুলের মুখটা মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ, শুধু নদীর জলের শব্দ। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, ওটা ওটা কি ছিল? বৃদ্ধ মাঝি ধীরে ধীরে বৈঠা চালাতে চালাতে বললেন, ও আর পুরো মানুষ নেই। মানে, যারা ওই নদীতে ডুবে মরে তাদের আত্মা সবসময় শান্তি পায় না। শুভ কাঁপছিল। তার মাথায় তখন শুধু রাহুলের মুখ ঘুরছে। ওকে বাঁচানো যাবে না? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আস্তে বললেন, যদি নদী এখনো পুরোপুরি ওকে না নেয়, তার মানে আজ রাত শেষ হওয়ার আগেই তোকে কে ফিরিয়ে আনতে হবে। শুভ বিস্মিত হয়ে বলল, কিভাবে? বৃদ্ধ মাঝি নদীর ওপারের অন্ধকার জঙ্গলের দিকে তাকালেন, যেখানে ওদের ডেরা। শুভ সেই দিকে তাকিয়ে দেখল কুয়াশার মধ্যে কালো জঙ্গল দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা জীবন্ত। বৃদ্ধ বললেন, ওই জঙ্গলের ভেতরে একটা পুরনো ঘাট আছে। সেখানে যারা ডুবে মারা গেছে তাদের আত্মা জড়ো হয়। আমাকে সেখানে যেতে হবে? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবি। বৃদ্ধ লোকটার চোখ হঠাৎ অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। যে তোকে ডাকবে তার দিকে তাকাবি না। নৌকা ধীরে ধীরে নদীর পাড়ে এসে থামল। চারপাশে ঘন কুয়াশা। দূরে জঙ্গলের ভেতর থেকে শিয়ালের ডাক আসছে। বৃদ্ধ মাঝি শুভর হাতে একটা ছোট তাবিজ দিলেন। এটা যতক্ষণ তোর কাছে থাকবে ওরা পুরোপুরি তোকে ছুঁতে পারবে না। শুভ তাবিজটা শক্ত করে ধরল। তারপর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলটা অস্বাভাবিক চুপচাপ। গাছগুলো এত ঘন যে চাঁদের আলো দুঃখছে না। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ তার পিছনে হাঁটছে। চুপ, চুপ, চুপ। শুভ কয়েকবার পিছনে তাকাতে গিয়েও থেমে গেল। বৃদ্ধের কথাটা তার মনে পড়ে গেল, যে ডাকবে তার দিকে তাকাবি না। হঠাৎ তার ডান পাশের ঝোপের ভেতর থেকে একটা মহিলার গলা ভেসে এলো। বাঁচাও! শুভ থেমে গেল। গলাটা খুব কাছে। মনে হচ্ছিল কেউ কাঁদছে। আমাকে বাঁচাও! শুভ দাঁত চেপে সামনে হাঁটতে লাগল। ঠিক তখনই তার পিছন থেকে রাহুলের গলা এলো, শুভ! তার বুক কেঁপে উঠল। আমাকে ফেলে যাস না। শুভর চোখে জল চলে এলো, কিন্তু সে পিছনে তাকাল না। গলাটা এবার আরো কাছে এলো, দোস্ত, আমি খুব ঠান্ডায় আছি। শুভ কাঁপতে কাঁপতে হাঁটছিল। হঠাৎ তার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল, বরফের মতো ঠান্ডা। তার পুরো শরীর অবশ হয়ে গেল। ধীরে ধীরে সেই হাতটা তার ঘাড় বেয়ে নামছিল। শুভ চোখ বন্ধ করে দৌড়ে উঠল। পিছন থেকে বিকট হাসির শব্দ ভেসে এলো, হা 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 হা। মনে হচ্ছিল একসাথে অনেক মানুষ হাসছে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ থেমে গেল, কারণ সামনে একটা পুরনো ঘাট দেখা যাচ্ছে। ঘাটের সিঁড়িগুলো ভাঙা, চারপাশে কুয়াশা, আর নদীর জল অস্বাভাবিক কালো। ঘাটের ওপর অনেকগুলো মানুষ দাঁড়িয়ে, সবাই স্থির, সবাই জলের দিকে তাকিয়ে। শুভ ধীরে ধীরে এগোল।
আর কাছে যেতেই তার বুক ঠান্ডা হয়ে গেল। ওরা মানুষ না, সবাই মৃত। কারো মুখ ফুলে গেছে, কারো চোখ নেই, কারো শরীর পচে গেছে। তারা একসাথে ধীরে ধীরে ঘুরে শুভর দিকে তাকাল, আর একসাথে বলল, নতুন কেউ এসেছে। শুভ পিছিয়ে গেল। ঠিক তখনই নদীর জল কাঁপতে শুরু করল। বুদবুদ উঠছে। তারপর ধীরে ধীরে জলের ভেতর থেকে সেই মেয়েটা ওঠেল। সাদা পোশাক, ভেজা চুল, কালো চোখ। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। তার পা থেকে টপ টপ জল পড়ছে। মেয়েটা আসতে বলো, তুই ফিরে এসেছিস। শুভ সাহস করে বলো, রাহুলকে ছেড়ে দাও। মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হেসে উঠল। কেউ কাউকে বাঁচায় না। চারপাশের মৃত মানুষগুলো হাসতে শুরু করল। মনে হচ্ছিল পুরো জঙ্গল কেঁপে উঠছে। শুভ কাপা গলায় বলো, তুমি কে? মেয়েটার মুখ ধীরে ধীরে বদলাতে লাগল। চামড়া গলে যাচ্ছে, চোখ থেকে কালো জল পড়ছে। সে বলো, যখন আমি সাহায্য চেয়েছিলাম তখন কেউ আসেনি। হঠাৎ শুভর মাথার ভেতর অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। সে দেখতে পেল অনেক বছর আগের একটা রাত। ঝড় হচ্ছে। একটা মেয়ে নদীতে পড়ে সাহায্য চাইছে, কিন্তু ঘাটে দাঁড়ানো কয়েকজন লোক ভয়ে এগোচ্ছে না। মেয়েটা ডুবোতে ডুবোতে চিৎকার করছে, বাঁচাও। তারপর ধীরে ধীরে সে জলের নিচে হারিয়ে গেলে। দৃশ্যটা মিলিয়ে যেতেই শুভ হাঁপাতে লাগল। মেয়েটা ধীরে ধীরে বলো, আমি একা মরেছিলাম। হঠাৎ তার গলা বদলে গেলে ভয়ঙ্কর ভারী হয়ে উঠল। এবার কেউ একা ফিরবে না। পরের মুহূর্তেই চারপাশের মৃত মানুষগুলো শুভর দিকে এগোতে শুরু করল। তাদের হাতগুলো অস্বাভাবিক লম্বা, চোখ কালো, মুখে পচা হাসি। শুভ পিছিয়ে যেতে লাগল। হঠাৎ কেউ তার পা চেপে ধরল। সে নিচে তাকিয়ে দেখল নদীর জল থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসেছে। মৃত মানুষের হাত। তারা তাকে টানছে। শুভ চিৎকার করে উঠল। ঠিক তখনই আর গলায় থাকা তাবিজটা গরম হয়ে উঠল। একটা তীব্র আলো বেরোল। মুহূর্তের মধ্যে হাতগুলো সরে গেল। মেয়েটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। না! শুভ সুযোগ পেয়ে দৌড়ে ঘাটের পাশের পুরনো মন্দিরে ঢুকে পড়ল। মন্দিরটা ভাঙাচোরা, দেয়ালে শ্যাওলা, মাঝখানে একটা কালো পাথরের মূর্তি। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল মেজের ওপর রাখা একটা পুরনো লোহার বাক্স। বাক্সটার ওপর লাল কাপড় বাঁধা। শুভ সেটা খুলতেই ভেতরে একটা পুরনো ডায়েরি পেল। পাতাগুলো ভিজে গেছে। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই অভিশাপ থামাতে চায় তাহলে নদীর আত্মকে মুক্তি দিতে হবে। শুভ দ্রুত পড়তে লাগল। সে জানতে পারল মেয়েটার নাম ছিল কুসুম। গ্রামের লোকেরা তাকে ডাইনি ভাবত, কারণ যেদিন সে নদীতে ডুবে মারা যায় সেদিন থেকে গ্রামের অনেক মানুষ অদ্ভুতভাবে মারা যেতে শুরু করে। শেষে গ্রামের এক তান্ত্রিকা কুসুমের আত্মকে নদীর সাথে বেঁধে দেয়, যাতে সে কখনো মুক্তি না পায়। আর সেই কারণেই সে আজও সবাইকে নদীতে টেনে নেয়। ডায়েরির শেষ পাতায় লেখা, যে তাবিজ দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে সেটাই নদীতে ফেরত দিলেই আত্মা মুক্ত পাবে। শুভ থমকে গেল। তার গলায় থাকা তাবিজটার দিকে তাকাল। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে কুসুমের গলা ভেসে এলো, তুই সব জেনে গেছিস। হঠাৎ মন্দিরের দরজায় ধাক্কা শুরু হলো। থাম, থাম, থাম! পুরো মন্দির কাঁপছে। শুভর বুক ধক ধক করছিল। সে বুঝতে পারছিল সময় খুব কম। দরজার ফাঁক দিয়ে কালো জল ভেতরে ঢুকতে শুরু করল। আর সেই জলের মধ্যে অনেক মুখ ভাসছে। সবাই ফিসফিস করছে, থেকে যা, থেকে যা, থেকে যা।
শুভ সাহস করে তাবিজটা খুলে হাতে নিল। তারপর দৌড়ে মন্দির থেকে বেরিয়ে নদীর ঘাটে চলে এল। চারপাশে ঝড় শুরু হয়ে গেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘাটের সামনে কুসুম দাঁড়িয়ে। এইবার তার মুখে আর রাগ নেই, শুধু অদ্ভুত কষ্ট। সে আস্তে বলল, আমাকে কেন বাঁচানো হয়নি? শুভ কাঁপা গলায় বলল, আমি জানি না, কিন্তু আজ সব শেষ হবে। কুসুম কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত বাড়াল। আমাকে মুক্তি দে। শুভ চোখ বন্ধ করে তাবিজটা নদীর জলে ছুঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যেই নদীর জল ভয় অঙ্কর ভাবে কাঁপতে শুরু করল। চারপাশে ঝড় বেড়ে গেল। কুসুম বিকট চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। নদীর ভেতর থেকে একসাথে অসংখ্য মানুষের কান্নার শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল সব বন্দী আত্মা মুক্তি পাচ্ছে। হঠাৎ জলের ভেতর থেকে রাহুল উঠে এলো। সে হাঁপাচ্ছিল। শুভ দৌড়ে তাকে টেনে ওপরে তুলল। রাহুল কাঁপছিল। আমি কোথায় ছিলাম? শুভ কিছু বলতে পারছিল না। ঠিক তখনই কুসুম ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়াল। এই প্রথম তার চোখ দুটো স্বাভাবিক লাগছিল। সে হালকা হেসে বলল, এবার আমি একা নয়। তারপর ধীরে ধীরে সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। একসাথে নদীর সব অদ্ভুত শব্দ থেমে গেল। ঝড়ও থেমে গেল। চারপাশ আবার শান্ত। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে শুভ আর রাহুল ঘাটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেদিনের পর থেকে কালিন্দী নদীতে আর কখনো কাউকে ডুবে মরতে দেখা যায়নি। রাতের বেলায় আর কেউ নাম ধরে, ডাকে না, কিন্তু আজও গ্রামের বৃদ্ধরা বলে, অমাবস্যার রাতে নদীর পাড়ে দাঁড়ালে মাঝে মাঝে দূর থেকে একটা মেয়ের হাসি শোনা যায়। তবে সেই হাসিতে আর রাগ নেই, শুধু কষ্ট মেশানো শান্তি। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা ভালো লেগে থাকে আর এরকম আরও রিয়েল হন্টেড গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সামনে আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে আবার হাজির হব।